যে খবরের দিকে নজর রাখবো, ফের স্বরূপের বিরুদ্ধে অভিযোগ, আবারও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। এর আগে ইতিমধ্যে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু অভিযোগ আগে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, এবার আবারও অভিযোগ সামনে এসেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ফের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। এর আগেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি এবং বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে আসে। তাকে গ্রেফতার করা হয়। নিউ আলিপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে এর আগে। তবে আবারও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের। বিস্তারিত জানবো, ফোনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আবার কি অভিযোগ সামনে এসেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, কি জানতে পারছো? দেখো, ফের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। নিউ আলিপুর থানায় এই অভিযোগ দায়ের এবং একই সঙ্গে তোমায় জানাবো যে স্ট্রিট ফুড কার্টের অনুমতি পাইয়ে দেওয়ার নাম করে ৮০ লক্ষ টাকা দাবি করেন স্বরূপ বিশ্বাস এবং তাছাড়াও অশ্লীল ইঙ্গিতের অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবং তাই নিয়েই এবার মামলা দায়ের হলো বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে এই যে অভিযোগ সামনে এসেছে এবং যে মহিলা এই অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন পুলিশকে যে রিজেন্ট পার্ক থানা এলাকায় এই মহিলা তিনি থাকেন এবং 14ই জুন 2026-এ এই নিউ আলিপুর থানায় এসে তিনি এই লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি নিউ আলিপুর এলাকায় একটি স্ট্রিট ফুড কার্টের সেখানে রাখবে, অর্থাৎ স্ট্রিট ফুড কার্ট করবে বলে পরিকল্পনা করেন এবং সেই সূত্রে তিনি কলকাতা পুরসভার যে 81 নম্বর যে ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ জুঁই বিশ্বাস তার সঙ্গে যোগাযোগ করেন, অর্থাৎ স্বরূপ বিশ্বাসের স্ত্রী ছিলেন জুঁই বিশ্বাস, তার সঙ্গে যোগাযোগ করেন 2025 সালে এবং সেই সময়ে জুঁই বিশ্বাস তাকে স্পষ্টত জানিয়ে দেয় যে এই ধরনের অনুমতি দেওয়ার ক্ষমতা তার নেই এবং বিষয়টি স্বরূপ বিশ্বাস এই ধরনের পুরো বিষয় স্বরূপ বিশ্বাস দেখেন। এরপর প্রয়োজনীয় অনুমতি ও প্রক্রিয়ার জন্য এই মহিলা স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন, অর্থাৎ তিনি কমপ্লেনেন্ট, তিনি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন এবং স্বরূপ বিশ্বাস এই মহিলাকে তিনি জানান যে ৮০ লক্ষ টাকা লাগবে এই স্ট্রিট ফুড কার্ট বসাতে গেলে এবং একই সঙ্গে তাকে অশ্লীল ইঙ্গিত করেন, অর্থাৎ তার পার্সোনাল কোনো কাজে তাকে এই ধরনের অশ্লীল ইঙ্গিত করে এবং তারপরে যেটা দেখা যায় যে 2026-এ অর্থাৎ এই কয়েকদিন আগে এসে সেই মহিলা তিনি অভিযোগ জানিয়েছেন 14ই জুন, অর্থাৎ এই দুদিন আগের এই মামলা তিনি অভিযোগ জানিয়েছেন গত পরশু দিনে এবং রিজেন্ট পার্ক থানায় তিনি এই অভিযোগ জানিয়েছেন এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আরো একবার এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হলো বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।